সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মুস্তফা কামাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাইট ফর্মস অফ ভার্বস-এর আজকের ক্লাসটিতে। এই রাইট ফর্মস অফ ভার্ব এটি মূলত বিসিএস প্রিলিমিনারি ইংলিশ, ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ এবং যারা প্রাইমারি স্কুল সহ অন্যান্য প্রিলির পরীক্ষা দিয়ে থাকেন নিবন্ধন, সেই পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে যে কন্টেন্টটি নিয়েছি এটা আমাদের বেসিক ইংলিশ বইয়ের পেজ 393 থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের বেসিক ইংলিশ বইয়ের পেজ 393 থেকে আমরা এটা নিয়েছি। আমাদের বেসিক ইংলিশ বইয়ের পেজ 393, অর্থাৎ আমাদের এই বইটি বেসিক ইংলিশ বইয়ের পেজ 393 এই বই থেকে এই কন্টেন্টগুলো নেওয়া হয়েছে। তো আমরা চলুন শুরু করি। রুল 1, প্রথমের রুলগুলো তুলনামূলক সহজ, পরবর্তীতে একটু স্ট্যান্ডার্ড রুল আমরা আলোচনা করব। প্রথমে রুল 1-এ বলা হয়েছে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হয়। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হয়। কোনো বাক্যে ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, অফেন, হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। কি কি শব্দ? যেমন ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, অফেন, হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, এভরিডে এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। Then he come here every day, তাহলে he comes here every day. Mitu go to college regularly, Mitu goes to college regularly. A truthful person always speaks the truth, a truthful person always speaks the truth. Rule 2, সেন্টেন্সটি নেগেটিভ না বোধক হলে এবং সাবজেক্টটি থার্ড পারসন হলে সাবজেক্টের পর ডাজ নট বসে, তারপর মূল ভার বসে। সেন্টেন্সটি নেগেটিভ মানে না বোধক হলে এবং সাবজেক্টটি থার্ড পারসন হলে সাবজেক্টের পর ডাজ নট, তারপর মূল ভার বসে। যেমন হি নট কাম এভরিডে, হি ডাজ নট কাম এভরিডে, হি ডাজ নট কাম এভরিডে। নোট, কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসাতে হয় যদি সেন্টেন্সটিতে এম ইজ না থাকে। কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ডু বা ডাজ বসে যদি এম ইজ না থাকে। সচরাচর বর্তমানে কোনো কাজ করা হয় কিনা এটা জানতে প্রশ্ন করতে ডু বা ডাজ হয়। যেমন হি কাম হিয়ার এভরিডে, সে কি প্রতিদিন আসে? ডাজ হি কাম হিয়ার এভরিডে। সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। এখানে এম ইজ আর ব্যবহার করা যাবে না, ডু বা ডাজ ব্যবহার করতে হবে। হি নট কাম হিয়ার এভরিডে, তখন ডাজন্ট হি কাম হিয়ার এভরিডে। রুল 3, অধিকার নির্দেশক বাক্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের পর হ্যাজ বসে। অধিকার অর্থাৎ সাবজেক্টের অধিকারে কোনো কিছু আছে এটা যখন নির্দেশ করে। যেমন হি হ্যাভ মাচ মানি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হবে হি হ্যাজ মাচ মানি। তিনা নট হ্যাভ মাচ মানি, তিনা হ্যাজ নট মাচ মানি, অর তিনা ডাজ নট হ্যাভ মাচ মানি। তিনা হ্যাজ নট মাচ মানি এটা হলো ব্রিটিশ ইংলিশ, এটা হলো ব্রিটিশ। আর তিনা ডাজ নট হ্যাভ মাচ মানি এটা হলো আমেরিকান। দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। তিনা হ্যাজ নট মাচ মানি এটা ব্রিটিশ ইংলিশ, আর তিনা ডাজ নট হ্যাভ মাচ মানি আমেরিকান। বোথ আর কারেক্ট। ডাজ নট দিলে হ্যাভ দিতে হবে, ডাজ নটের পরে হ্যাজ বসবে না, ডাজ নটের পরে হ্যাভ বসাতে হয়। রুল 4, অধিকার সূচক বাক্যটি প্রশ্নবোধক হলে থার্ড পারসন এর ক্ষেত্রে ডাজ তারপর সাবজেক্ট তারপর হ্যাভ বসে, অথবা শুধু হ্যাভ বা হ্যাজ দ্বারাও করা যায়। যেমন রুমা হ্যাজ এ বুক কোশ্চেন মার্ক, এটা হতে পারে ডাজ রুমা হ্যাভ এ বুক অথবা হ্যাজ রুমা এ বুক। একটা হতে পারে ডাজ রুমা হ্যাভ এ বুক অথবা হ্যাজ রুমা এ বুক। রুল 5, কোন সেন্টেন্সে নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট পরে এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। কোন সেন্টেন্সে নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট এই শব্দগুলো থাকলে সাবজেক্টের পরে এম ইজ আর বসে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন ইট রেইন নাও, ইট ইজ রেইনিং নাও, we take rest at this moment, we are taking rest at this moment, what you do right now, what are you doing right now। কিন্তু এই নিয়মের একটু ব্যতিক্রম আছে। যদি এরকম থাকে, দেখেন আমরা যদি বলি he feel well at this moment, at this moment, এখানে কিন্তু আমাদের এটার আনসার কি হবে?
এটা কিন্তু হি ইজ ফিলিং অয়েল অ্যাট দিস ভেরি মোমেন্ট বলা যাবে না, হি ফিলস অয়েল হবে, হি ফিলস অয়েল অ্যাট দিস ভেরি মোমেন্ট, অয়েল অ্যাট দিস ভেরি মোমেন্ট, ভেরি মোমেন্ট, হি ফিলস অয়েল অ্যাট দিস ভেরি মোমেন্ট, হি ফিল অয়েল অ্যাট দিস মোমেন্ট, হি ফিলস অয়েল অ্যাট দিস ভেরি মোমেন্ট। এখানে যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না তাদের ইমিডিয়েট আগের টেন্সে লিখতে হয়, যেমন ফিল, সি, নো, লেট, লাভ, বিলং, এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হবে না, এক্ষেত্রে এদিকে ইমিডিয়েট আগের টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। রুল 6, কোনো বাক্যে রিসেন্টলি, ইয়েট, জাস্ট, অলরেডি, আর্লিয়ার, টুডে ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। নূপুর চেঞ্জ হার হাউস রিসেন্টলি, তাহলে নূপুর হ্যাজ চেঞ্জড হার হাউস রিসেন্টলি, উই নট টেক ডিসিশন ইয়েট, he not take, he has not taken decision yet, we do the work already, we have done the work already, I not see him earlier, I have not seen him earlier, we do the work today, we have done the work today, he come just now, he has come just now, I just have a meal, এটা একটু ভালো করে দেখেন, I just have my meal, just আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে I have just had my meal, I have just had my meal, এটা আমাদের ভুল হয়, এখানে হ্যাভ থাকবে তারপরে হ্যাড, অর্থাৎ এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, জাস্টের আগে হ্যাভ পরে হলো হ্যাড, এই বিষয়টুকু খেয়াল রাখতে হবে, অর্থাৎ জাস্ট যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং হ্যাভ ভার্ব থাকলে সেটা হ্যাভ হ্যাড হয়ে যাবে, আর তার আগে হ্যাভ থাকবে কারণ যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আই হ্যাভ জাস্ট হ্যাড মাই মিল। আচ্ছা, নেক্সট রুল 7, হ্যাভ হ্যাজের পর বি ভার্ব থাকলে তা বিন হয়, হ্যাভ হ্যাজের পরে বি থাকলে বিন হয়, যেমন হি হ্যাজ বি আ লিডার, এটা হি হ্যাজ বিন আ লিডার, হি হ্যাজ বিন আ লিডার, উই হ্যাভ বি হিয়ার ফর লাস্ট 5 years, উই হ্যাভ বিন হিয়ার ফর লাস্ট 5 years, উই হ্যাভ বিন হিয়ার ফর দ্য লাস্ট 5 years। দেন রুল 8, কোন সেন্টেন্সে পিরিয়ড অফ টাইম, যেমন ফর 10 years, since 2010, ফর মেনি ডেজ, ফর 3 days এর সাথে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন বসে তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তো কোন সেন্টেন্সে পিরিয়ড অফ টাইম একটি সময়ের উল্লেখ থাকলে সেটা নির্দিষ্ট সময় হোক বা অনির্দিষ্ট সময় হোক, তো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যেমন উই লিভ হিয়ার ফর 5 years, উই লিভ হিয়ার এখানে আছে ফর 5 years, তাহলে উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 years, ইট রেইন ফর 3 days, it has been raining for 3 days, he do the job since 2010, he has been doing the job since 2010। কিন্তু যদি এরকম দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে ব্যতিক্রম যেটা যদি বলি, এরকম যদি বলি যে I know him, দেখেন I know him for many days, I know him for many days, এটা নরমালি ফর মেনি ডেজ এর উল্লেখ আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, কেন? কারণ নো ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, এই কারণে তার ইমিডিয়েট আগের টেন্সে লিখতে হবে, অর্থাৎ আই হ্যাভ নোন হিম ফর মেনি ডেজ, এটা আনসার হবে আই হ্যাভ নোন হিম ফর মেনি ডেজ, আনসার হলো আই হ্যাভ নোন হিম ফর মেনি ডেজ, আই হ্যাভ নোন হিম ফর মেনি ডেজ, আই হ্যাভ বিন নোয়িং বলা যাবে না, I have known him for many days। একইভাবে he feels well since morning, তবে he has felt well since morning। রুল 9, কোন সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ, যেমন yesterday, the day before yesterday, last night, 1 year ago ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। কোন সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ, যেমন yesterday, the day before yesterday, last night, 1 year ago ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, যেমন the accident happened yesterday, এটা the accident happened, যদি yesterday আছে happened হবে, the accident happened, the man died yesterday, the man died yesterday, we do the work a few years ago, we did the work a few years ago, we did the work a few years ago। রুল 10, অতীত নির্দেশক সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, না বোধক, তাহলে ডিড নট বসে তারপর মূল ভাব নেগেটিভ, দেখেন হি নট কাম ইয়েস্টারডে,
he did not come yesterday, they not seek our help last night, they did not seek our help last night। রুল 11, অতীত নির্দেশক শব্দটি যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রথমে ডিড বসে, কাজ করা বুঝালে, কাজ করা যদি বুঝায় তাহলে ডিড হবে, তারপর মূল ভার বসে, কাজ করা বুঝালে ডিড, আর সাবজেক্ট কোনো জায়গায় আছে, অবস্থায় আছে, পেশায় আছে বুঝালে ওয়াজের হয়। যেমন দেখেন ইউ ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, ওয়েন্ট যাওয়া, কাজ করা, তাহলে ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, হি লে অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, ডিড হি লাই অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, ডিড হি লাই অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। এখন যদি এরকম থাকে দেখেন, যেমন আমরা যদি বলি হি বি a social worker বা he be a government servant a few years ago, he be দেখেন a few years ago আছে, তাহলে be এর past form কি হবে? was, তাহলে he was a government servant a few years ago, এটা আমাদের आंसर হবে he was a government servant, he was a government servant a few years ago, he was a government servant a few years ago, was, এখানে have থাকলে had হবে। যদি বলি দেখেন the man বা his father এখানে have had a decent business বা dash say have solvency, যদি বলি solvency before corona pandemic, দেখেন his father have solvency before corona pandemic, করোনা প্যান্ডেমিকের পূর্বে তার বাবার সচ্ছলতা ছিল, হ্যাভ আছে, হ্যাভ এর পাস্ট ফর্ম হবে হ্যাড, তাহলে হবে his father had, এখানে হবে his father had solvency বিফোর করোনা প্যান্ডেমিক, যেহেতু এখানে করোনা প্যান্ডেমিক পূর্বে বুঝাচ্ছে, হ্যাভ এর পাস্ট ফর্ম হবে হ্যাড, বি ভার্ব থাকলে মানে অ্যামিজারের পাস্ট ফর্ম হবে ওয়াজ বা ওয়ার, অন্য ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম, আর কাজ করা বুঝালে প্রশ্ন হবে ডিড দ্বারা, ডিড এর পরে মূল ভার্ব, ডিড ইউ গো হবে, ডিড ইউ ওয়েন্ট বলা যাবে না, ডিড ইউ কাম হবে, ডিড ইউ কেম হবে না। রুল 12, কোন সেন্টেন্সে দেন থাকলে তা সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, দেন থাকলে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। হোয়াট ইউ ডু দেন, what were you doing then, what you do then, what were you doing then, তুমি তখন কি করতেছিলে, what were you doing then। পরবর্তীতে আমরা পরের ভিডিওতে এখানে 13 থেকে 25 পর্যন্ত রুল আমরা দেখাবো, 24 পর্যন্ত আমরা 4টা ক্লাস নিব, রেকর্ডেড ক্লাস রাইট ফর্মস অফ ভার্বের উপর। আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখলে আমাদের সকল ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন।